হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের এক্সচেঞ্জ অফ ম্যাটার হচ্ছে প্রথম অধ্যায়ে যে কিছু গাণিতিক প্রবলেম আছে সেগুলো সলভ করব। সো এটা হবে তোমাদের তৃতীয় পার্ট। এটা তোমাদের হাফ বইয়ের উদাহরণ 25 নাম্বার, যে বলছে নিচের চিত্রে প্রদর্শিত ইস্পাত দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 13 সেন্টিমিটার স্কয়ার। অক্ষ বরাবর প্রকৃত বলের জন্য দণ্ডের যে তিনটি অংশ পৃথকভাবে বল প্রয়োগের দিক প্রদর্শন পূর্বক দৈর্ঘ্যের পরিবর্তন নির্ণয় করো। এখানে এর মান দিয়েছে 2 × 10⁻⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের যে তিনটা সেকশন, তাহলে আমরা এটা দিলাম 1 নম্বর সেকশন, এটা দিলাম 2 নম্বর সেকশন, এটা দিলাম 3 নম্বর সেকশন। এবার এটা আমরা সহজভাবে করবো ইনশাআল্লাহ বই থেকে, যে আমরা এই দিকে ধরবো পজিটিভ, এদিকে যে বলগুলো আছে সেগুলো ধরবো পজিটিভ। তাহলে এখান থেকে আমাদের P1, দেখো P1 এই বলটা আমাদের এদিকে না, সো আমরা এদিকে ধরছি কি পজিটিভ। তাহলে 6 টন, এটা কি হবে আমাদের পজিটিভ। তাহলে আমরা 6 টন লিখলাম, মানে 1 টন সমান কত? 1000 কেজি। টনকে আমরা কেজি বানাবো, তাহলে কত? 6000 কেজি। তাহলে আমরা P1 পেলাম। এবার P2, তো আগের বলটা দেখো এদিকে টানছে 6 টন, আর এদিকে টানছে কত? 11 টন। তাহলে 6 টন এদিকে যে প্লাস 6 টন কি প্লাস প্লাস 6, দেখো ভাই এটাকে বিপরীত দিকে থাকবে -11 টন, -11 টন। তাহলে কত? মাইনাস, বাদ দিলে -5 টন, -5 মানে কত? -5000 কেজি। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। দেখো এদিকে 6 টনের টানছে, এদিকে টানছে 11 টনের। তাহলে আমরা এদিকে টানলে কি হবে? প্লাস, আর এদিকে কি হবে? মাইনাস, যেহেতু আমরা ডিরেকশন দিয়েছি এদিকে প্লাস। তাহলে দেখো 6 এর মধ্যে 11 বাদ দাও, -11 এর মধ্যে 6 বাদ দাও, যেহেতু বলছে না -5 তাহলে কত? -5000 কেজি। তাহলে এটা গেল। এবার দেখো এটা কি আবার এইদিকে দিচ্ছে, তার মানে ডিরেকশনের দিকে, তাহলে এটা P3 দিব। তাহলে এদিকে ডিরেকশন দিকে 6 টন প্লাস, তারপরে কি হবে? -11 টন, তারপরে দাও +3। তাহলে দেখো 6 আর 3 9, 11-এর মধ্যে 9 বাদ দাও, তাহলে -2 টন। -2 মানে কত হবে? 2000 কেজি। তাহলে আমরা তিনটা সেকশনে কিন্তু পেয়ে গেছি। দেখো বল P1, P2 এবং P3। তাহলে আমাদের বের করতে হবে যে দৈর্ঘ্যে পরিবর্তন। তাহলে আমরা x সমান দৈর্ঘ্য পরিবর্তন x সমান জানি x1 প্লাস x2 প্লাস x3। তাহলে আমাদের এখানে কি কি ডাটা দেওয়া আছে দেখো। আমাদের দেওয়া আছে কি ক্ষেত্রফল, এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, তারপর এল এর মান দেওয়া আছে 60 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে সাইড নোট দিয়ে যে এখানে আমাদের এ সমান দেওয়া আছে 13 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল। এটা ক্ষেত্রে L1 দেওয়া আছে কত? 60 সেন্টিমিটার। L2 দেওয়া আছে কত? 100 সেন্টিমিটার। L3 দেওয়া আছে কত? 120 সেন্টিমিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য মান দেওয়া আছে, এবং এখানে এর মান কত দেওয়া আছে? 2 × 10⁻⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা দৈর্ঘ্য বিকৃতি, আমরা যে একটা সূত্র জানি যে x সমান PL/A। তাহলে আমরা এই প্রথমটা লিখবো যে x সমান PL/A। এটা হচ্ছে 1 নম্বর দিলাম 1 নম্বর সূত্রের জন্য। 2 নম্বর x সমান কি PL/A E, এটা হচ্ছে 2 নম্বর সেকশনের জন্য। প্লাস 3 নম্বর সেকশনের জন্য x সমান PL/A E, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এখানে বসাও। দেখো এখানে 1/A আমরা 1/A কি করবো? কমন নেব 1/, আচ্ছা আমরা পরে কমন নেই। তাহলে এতটুকু ক্লিয়ার। এবার আমরা মান বসাবো। দেখো P, তাহলে P1 এর মান কত? 6000 ইন্টু L1 কত? 60। তাহলে L1 6000 ইন্টু 60 বাই এ কত? 13 সেন্টিমিটার ইন্টু ই কত? 2 × 10⁻⁶। এটা হচ্ছে 1 নম্বরের জন্য। দেখো এটা 2 নম্বর কি আছে, দেখো এখানে কি আছে? মাইনাস। এই প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। এটা এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। পি এর জায়গায় পি এর মান বসাও। পি এর মান কত? P2 কত? মাইনাস P2 কত? 5000। এই যে প্লাস, এই দেখো এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে P এর মান 5000 ইন্টু এল এর মান কত? 100। এল এর মান
100 এই দেখা যাচ্ছে। তো দেখো, তাহলে আমরা এখানে পি এর মান বসালাম, এটা এল এর মান কত 100, এটা দৈর্ঘ্য কত 100, এ এর মান কত 4 ইন্টু এর মান কত 2 ইন্টু 10 পাওয়ার 6 এ প্লাস। এবার দেখো এখানে যেমন মাইনাস আছে না, সরি এখানে মাইনাস আছে, দিনে যে মাইনাস দেখো প্লাস এ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে পি থ্রি কত আমাদের মাইনাস 2000 মানে 2000 ইন্টু এল থ্রি কত 120, এল থ্রি 120 বাই 13 ইন্টু 2 ইন্টু 10 পাওয়ার 6 এই মান। তো আশা করছি এটা বুঝতে পারছো তোমরা। এবার আমরা চিত্রটি মুছে দিই। তাহলে এখান থেকে আমরা দেখো 13 ইন্টু 2 ইন্টু 10 পাওয়ার 6, 13 ইন্টু 2 ইন্টু 10 পাওয়ার 6, এখান থেকে আমরা এটা কমন নিতে পারি না, যে 1 বাই 13 ইন্টু 2 ইন্টু 10 পাওয়ার 6 আমরা কমন নিলাম উভয় পক্ষ থেকে। তাহলে এখানে থাকে কত 6000 ইন্টু 60 মাইনাস 5000 ইন্টু 100 মাইনাস 2000 ইন্টু 120। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তার মান পাবো হচ্ছে 0 মাইনাস 0.0146 সেন্টিমিটার। সো এটা যদি ক্যালকুলেশন করো তার মান হবে মাইনাস 0.0146 সেন্টিমিটার। দেখো আমি আরেকবার রিভিউ দিটা এই ম্যাথটা, যে আমাদের 6 টন, এই টনকে আমরা কেজি বানালাম, যেহেতু আমার ডিরেকশন এদিকে দিছিলাম তাহলে এই প্লাস ছিল। তারপর দেখো মাইনাস 11, আমরা 11 টনটা ওই দিকে টানতেছিল এজন্য কিন্তু 11 মাইনাস ছিল, এটা তো ডিরেকশনের দিকে যাচ্ছে প্লাস, এখান থেকে বাদ দিলাম মাইনাস 5টি, এখানে 5000। সেম এটা হচ্ছে আমাদের ডিরেকশনের দিকে ছিল 6, এটা হচ্ছে বিপরীত দিকে ছিল মাইনাস, এটা কত প্লাস ডিরেকশনের দিকে ছিল। তাহলে এখান থেকে বাদ দিলাম মাইনাস 2টি, তাহলে টনকে আমরা কেজি বানালাম, 1 টন সমান 1000 কেজি, তাহলে 2 টন, 2 টন মানে কত 2000 কেজি। তার আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন x সমান জানি কি আমরা x1 প্লাস x2 প্লাস x3, তাহলে x1 সমান কি জানে দৈর্ঘ্য বৃত্তি x সমান কি pl বাই a, x1 pl বাই a, x1 pl বাই a। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সূত্রের জন্য তাহলে p এর মান কত প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 6000 ইনটু l এর মান কত, দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের 60, এর মান 13 দেওয়া ছিল, আর এর মান 2 ইনটু 10 পাওয়ার 6 দেওয়া ছিল, a প্লাস দেখো এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, p এর মান বসালাম, l এর মান বসালাম, এর মান বসালাম, এর মান বসালাম সেম, আর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তারপর উভয় পক্ষ থেকে এটা আমরা কমন নিলাম, 1 বাই এটা কমন নিলাম, কমনে এটা আমরা যদি ক্যালকুলেশন করলাম তাহলে তার মান আসলে মাইনাস 0.0146 সেন্টিমিটার। সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। সো এটা তোমাদের উদাহরণ 24 নম্বর, যে বলতে 34 সেন্টিমিটার বর্গাকার একটি আরএসএস কলামের ভিতরে 3.4 সেন্টিমিটার ব্যাসের 4টি ইস্পাতের দণ্ড আছে, 4টি ইস্পাতের দণ্ড আছে। ওই কলামে 60 টন চাপালোড প্রয়োগ করা হয়েছে। যদি ইস্পাতে ইয়াং মডুলাস কংক্রিটে ইয়াং মডুলাসের দ্বিগুণ হয় তবে ইস্পাত ও কংক্রিটের উৎপন্ন পীড়ন নির্ণয় করো। তাহলে আমাদের কলামের যে 34 সেন্টিমিটার বর্গের একটি কলাম, তাহলে কলামের ক্ষেত্রফল আমরা লিখবো যে এখানে সাইড নোট দিয়ে লিখবো কলামের ক্ষেত্রফল এ সমান, এটা যেহেতু বর্গাকার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু গুণন বাহু মানে 34 গুণন 34, তাহলে গুণ করলে 1156 সেন্টিমিটার স্কয়ার হবে। এটা হচ্ছে কলামের ক্ষেত্রফল। তারপর দেখো কলামের ভিতর 3.4 সেন্টিমিটার ব্যাসের 4টি ইস্পাত দণ্ড আছে, তাহলে এখানে ব্যাস ডি এর মান কত আছে 3.4 সেন্টিমিটার, এবং এন এর মান আছে কত 4 মানে 4টা এন এর মান। তাহলে ইস্পাতের ক্ষেত্রফল কি হবে, এ এর সমান পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার ইন্টু এন, বা পাই বাই 4 ইন্টু ডি এর মান কত 3.4 স্কয়ার ইন্টু এন এর মান কত 4। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো পাই বাই 4
ইন্টু 3.4 স্কয়ার ইন্টু 4, তাহলে আসে 36.31 এটা একবার আমরা 32 নিয়ে নেবো এত সেন্টিমিটার। তার আমাদের ইস্পাতের ক্ষেত্রফল আসলো এটা। তারপর কি দেখা যাচ্ছে দেখো, ওই কলামে 60 টন চাপালো, তাহলে আমরা এখানে লোড ডাব্লিউ সমান কত, 60 টন। তাহলে 60 টনকে আমরা কেজি বানাবো, 1000 দিয়ে গুণ করবো, তাহলে কত, 60,000 কেজি। যদি ইস্পাতের ইয়াং মডুলাস কংক্রিটের ইয়াং মডুলাসের 1.5 গুণ হয়, তার মানে ইস্পাতের যে ইয়াং মডুলাস কংক্রিটের ইয়াং মডুলাসের কত গুণ হবে, 1.5 গুণ। ইস্পাতের ইয়াং মডুলাস কংক্রিটের ইয়াং মডুলাসের 1.5 গুণ, তাহলে আমরা এর সমান লিখলাম 1.5 ইসি। তাহলে আমাদের কংক্রিটের ইস্পাত ও কংক্রিটের উৎপন্ন পীড়ন বের করতে হবে। তাহলে এখানে কংক্রিটের ক্ষেত্রফল আমাকে বের করি, যে কংক্রিটের ক্ষেত্রফল সমান আমরা টোটাল যে ক্ষেত্রফল থেকে যদি ইস্পাতের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে তো আমরা কংক্রিটের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা কংক্রিটের ক্ষেত্রফল দেবো এ সি সমান টোটাল ক্ষেত্রফল এ মাইনাস ইস্পাতের ক্ষেত্রফল বাদ দিব, তাহলে টোটাল কত, 1156 মাইনাস এস কত, 36.32 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই, দেখো 1156 মাইনাস 36.32, তার মান আছে 1119.68 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা কংক্রিটের ক্ষেত্রফল পেলাম, ইস্পাতের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা যে কাজটা করব, যে আমাদের পীড়ন, যে ইস্পাতের ক্ষেত্রে পীড়নটা বের করব, ইস্পাতের পীড়ন, পীড়ন আমরা এস এস দিলাম, এস এস পীড়ন সমান, যেহেতু এখানে ডাব্লু এর মান দিয়ে আছে, ইএস এর মান দিয়ে আছে, এএস এর মান, তাহলে আমাদের সূত্র হবে কি, যে ডাব্লু ইএস বাই এএস ইনটু এএস প্লাস এসি ইনটু এসি, সূত্রটা হবে। বা এস এস সমান ডাব্লু মান কত আমাদের 60,000 ইনটু ইএস, ইএস মানে কি, এ দাও ইএস কত 1.5 ইসি মানে কংক্রিটের কত 1.5 গুণ, তাহলে আমরা ইএস সমান 1.5 ইসি লিখতে পারি। বা এস, এস টা কত, ইস্পাতের ক্ষেত্রফল 36.32 ইনটু এস মানে কত, ইস্পাতের ক্ষেত্রে ইয়াং মডুলাস কংক্রিট ইয়াং মডুলাস কত গুণ, 1.5 গুণ, তাহলে এস সমান আমরা কত 1.5 ইসি লিখলাম, প্লাস এসি কংক্রিটের ক্ষেত্রফল কত 1119.68 ইনটু ই সি। এখান থেকে আমরা দেখো ইসি ইসি কমন নিতে পারি না, তাহলে আমরা এখান থেকে 60,000 ইনটু 1.5 ইসি ডিভাইডেড, এখান থেকে আমরা ইসিটা কমন নিব, তাহলে 36.32 ইনটু 1.5 প্লাস 119.68, তাহলে এখান থেকে এসি, এখান থেকে এসি কেটে যাবে, তাহলে এস এস সমান, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো 60,000 ইন্টু 1.5 বাই 36.32 ইন্টু 1.5 ইন্টু সরি প্লাস 1119.68, তাহলে আমাদের আছে 76.65, 76.65 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা ইস্পাতের ক্ষেত্রে পীড়ন বের করবো, কংক্রিটের ক্ষেত্রে সেই সাইডে মুছে দিই, এখানে কংক্রিটের ক্ষেত্রে কংক্রিটের কংক্রিটের ক্ষেত্রে সেম যে সূত্র, এস সি সমান ডাব্লিউ ইসি বাই কি হবে এস ইএস প্লাস এসি এসি সূত্র। বা ডাব্লিউ মান কত আমাদের 60,000 কেজি ইন্টু ইসি বা এস, ইস্পাতের যে ক্ষেত্রফল কত দেখো 36.32, 36.32, এস মানে কত কংক্রিটে 1.5 গুণ, প্লাস এসি মান কত 1119.68 ইন্টু ইসি, সেম ওইটার মতো আমরা কি করবো, এখান থেকে ইসিটা কমন নিব, তাহলে 60,000 ইন্টু ইসি
এখান থেকে এসি আমরা যদি কমন নিয়ে থাকে 36.32 ইন্টু 1.5 প্লাস 68। দেখো এই এসি এসি কি হবে, কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা মান বের করে দেখো 60,000 ভাগ 36.32 ইন্টু 1.5 প্লাস 1119.68, তাহলে 51.10 কেজি আছে। তাহলে আমরা এসি মান পেলাম 51.10 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।